নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। আজকের এই ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছেন ভিডিওটি সম্পূর্ণ ডে ট্রেডার অথবা অপশন ট্রেডারদের উদ্দেশ্যে বানানো হয়েছে। ম্যাক্সিমাম ডে ট্রেডার অথবা অপশন ট্রেডাররা সঠিক স্ক্রিন সেটআপের কারণে যেন পিছিয়ে না পড়েন, যেন লস না করেন, তার জন্য এই ভিডিওটা করা হচ্ছে। বিশেষত যারা প্রচুর ট্র্যাভেল করেন অথবা ট্রেডিংয়ে নতুন এসছেন, এখনও ট্রেডিংটাকে টেস্ট করে দেখছেন এই ট্রেডিং বিষয়টা আপনার জন্য যায় কিনা। তো যারা টেস্টিং করছেন তারা প্রথমে যদি 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে 4 মনিটর সেট আপ করে নিয়ে বসেন আর তারপরে দেখেন ট্রেডিংটা আপনার জন্যই নয়, তখন তো এই টাকাটা সম্পূর্ণ ওয়েস্ট হয়ে গেল। আর এই কারণে একদম বিনামূল্যে চার্টে স্ক্রিন সেট আপ করে কীভাবে আপনি কাজ করবেন তার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনার কাছে পিসি, ল্যাপটপ অথবা মোবাইল যাই থাকুক না কেন, সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসুন। গুগল ক্রোম ব্রাউজারে এসে টাইপ করুন স্ক্রিন স্প্লিট এক্সটেনশন। দেখুন স্ক্রিন স্প্লিট এক্সটেনশন অলরেডি আমি টাইপ করে নিয়েছি আর এখানে আমি এটাকে সার্চ করব। সার্চ করার পর সবার প্রথম যে সার্চ রেজাল্টটি আমাদের সামনে আসে, এই রেজাল্টটিকে আমরা ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখানে আমরা গুগলের ক্রোম ওয়েব স্টোরে চলে এসেছি আর এই ওয়েব স্টোর থেকে যে সমস্ত এক্সটেনশনগুলো আপনি ডাউনলোড করবেন সেগুলো আপনার পিসির জন্য বা আপনার সিস্টেমের জন্য কিন্তু হার্মফুল হবে না, কারণ এই এক্সটেনশনগুলোকে গুগল ক্রোম অলরেডি ভেরিফাই করে রেখেছে। তো এবার আমরা অ্যাড টু ক্রোম এসে ক্লিক করব এবং অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। বাস আমাদের কাজ কমপ্লিট। এবার নতুন একটা ট্যাব খুলব। নতুন ট্যাবের মধ্যে আমরা এই যে ওপরের আইকনটি দেখতে পাচ্ছি, আইকনটিতে এসে ক্লিক করব। অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট স্ক্রিন ফর গুগল ক্রোম, এই এক্সটেনশনটি এখানে আমার কাছে শো করছে। আর কোনো রকম দেরি না করে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কি ধরনের ট্যাব চাইছেন সেটা চুজ করার জন্য একটা অপশন পাচ্ছেন। আপনি যদি দুটো স্ক্রিন দেখতে চান লম্বালম্বিভাবে তাহলে এটিকে সিলেক্ট করুন, অথবা এটিকে সিলেক্ট করুন। বাট আপনি যদি চারটে স্ক্রিন দেখতে চান, চারটে স্ক্রিনে আপনার ডিসপ্লেকে স্প্লিট করতে চান, তাহলে এটি সিলেক্ট করুন। আর 3টি চাইলে এখানে। তো 3টি স্ক্রিন করলেও আপনি কোন টাইপের স্ক্রিন রাখতে চাইছেন, কোন টাইপের স্প্লিট রাখতে চাইছেন, এখানে কিন্তু দুটো অপশন রয়েছে। আমি আপাতত 4 স্ক্রিন স্প্লিটটাতে ক্লিক করছি। দেখুন আলাদা 4টে স্প্লিট স্ক্রিন আমার সামনে চলে এলো। এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনার বাড়িতে পিসি অথবা ল্যাপটপ না থাকে, আপনার বাড়িতে একটি স্মার্ট টিভি রয়েছে, তাহলে আপনি আপনার সর্বক্ষণের সঙ্গে মোবাইলটিতেও কিন্তু গুগল ক্রোমে এই এক্সটেনশনটি ইউজ করে আপনার মোবাইল স্ক্রিন স্মার্ট টিভিতে কাস্ট করে দুর্দান্তভাবে 4 স্ক্রিনের মজা সম্পূর্ণ ফ্রিতে ওঠাতে পারেন। সবার প্রথমে আমি এখানে ট্রেডিং ভিউ ওপেন করব। দেখুন এখানে ট্রেডিং ভিউ খুলে নিলাম। ট্রেডিং ভিউ খুলে নিফটি রেখে দিলাম। নেক্সটটাতে কী করবো, নেক্সটটা তো আমি ট্রেডিং ভিউ করবো এবং এখানে আমি নিফটির বদলে ব্যাঙ্ক নিফটি খুলে নেব। এবার আসবো তৃতীয় ট্যাবে এসেও আমি ট্রেডিং ভিউটাকে ওপেন করব এবং ট্রেডিং ভিউ এসে নিফটি অথবা ব্যাঙ্ক নিফটিতে যেখানে আমি ট্রেড নিচ্ছি সেই ট্রেডটাকে বড় প্রফিটেবল ট্রেড বানানোর জন্য আমি যে কোনো ইন্ডিকেটার ইউজ করতে পারি, অথবা যেমনটি আপনারা জানেন ট্রেডিং ভিউতে আপনি কখনোই একসাথে 3-4টে ইন্ডিকেটার ইউজ করতে পারবেন না। মনে করুন প্রথম যে ট্যাবটি আমি খুলে রেখেছি নিফটির, এই ট্যাবটির মধ্যে আমি ইন্ডিকেটার নিয়ে নিচ্ছি। সবার প্রথমে আরএসআই। তো এখানে আমি আরএসআই নিয়েছি, সাথে যদি আরও একটি ইন্ডিকেটার নিতে চাই, মনে করুন আমি এখানে এমএসিডি ইন্ডিকেটার নিচ্ছি। অলরেডি দেখুন 3টে ইন্ডিকেটার রয়েছে, প্রথমে এমএসিডি, দ্বিতীয় আরএসআই এবং তারপর ভলিউম। এখানে যদি আরও একটি ইন্ডিকেটার আমি ফ্রিতে ইউজ করতে যাই, সেটা কিন্তু ট্রেডিং ভিউ আমাকে অ্যালাউ করবে না। মনে করুন আপনি কোনো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ অর্থাৎ ইএমএ ব্যবহার করছেন এখানে, বাট ইএমএ কিন্তু আপনাকে ইউজ করতে দেবে না, কারণ দুটোর বেশি ইন্ডিকেটার আমাদেরকে সাধারণত ট্রেডিং ভিউ ইউজ করতে দেয় না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা নিফটির নিচের দিকে যে চার্টটি রয়েছে, এই চার্টের ওপরে গিয়ে কিন্তু আমরা একাধিক ইএমএ আমরা এখানে ব্যবহার করতে পারি। দেখুন এখানে আমি দুটো ইএমএ ইউজ করছি। মনে করুন প্রথম ইএমএ আমি 21 পিরিয়ডের ব্যবহার করব এবং দ্বিতীয় ইএমএ আমি 11 পিরিয়ডের ইউজ করব। তাহলে আমি কিন্তু আলাদা আলাদা দুটো ইএমএও দেখতে পাচ্ছি, প্লাস এখানে এমএসিডি, আরএসআই, ভলিউমের মতন ইন্ডিকেটারগুলোকেও দেখতে পাচ্ছি। চাইলে আপনি এই যে নিচের ট্যাবটি রয়েছে এখান থেকে ভলিউম ইন্ডিকেটারটাকে তুলে দিতে পারেন, তুলে এখানে আপনার পছন্দ মতো আরও একটি ইন্ডিকেটার ইউজ করতে পারেন। মনে করুন আপনার বোলিঞ্জার ব্যান্ড পছন্দ, তো আপনি এখানে বোলিঞ্জার ব্যান্ড আপনি ইউজ করতে পারেন। দেখুন এখানে বোলিঞ্জার ব্যান্ড চলে এসছে। তো এইভাবে আপনি একাধিক ইন্ডিকেটার গুগল ক্রোম এক্সটেনশন ইউজ করে ট্রেডিং ভিউতে প্লট করতে পারেন। এবং এখানে যে 4 নম্বর স্ক্রিনটি রয়েছে, 4 নম্বর উইন্ডোটিতে আপনি অপশন চেন দেখতে পারেন একদম সম্পূর্ণ বিনামূল্যে কোয়ান্টস অ্যাপকে ব্যবহার করে। তো এখানে আমি কোয়ান্টস অ্যাপ ওয়েব করছি। কোয়ান্টস অ্যাপ ওয়েব করার পর কোয়ান্টস অ্যাপ ওপেন করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ওয়েবসাইট ব্যবহার করে ওপেন ইন্টারেস্ট দেখতে পারেন। আমি এখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসির অপশন চেন ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে অপশন চেনও ওপেন হয়ে গেল। আপনার যদি এনএসিতে কোনো সমস্যা হয়, আপনি সেন্সিবল অথবা কোয়ান্টসঅ্যাপের মতন অন্য কোনো ওয়েবসাইট ইউজ করতে চান, সেটিও কিন্তু এখান থেকে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আপনি কত ইজিভাবে চার্টে আলাদা আলাদা স্ক্রিনে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো চার্ট, যে কোনো ইন্ডিকেটর, যে কোনো টাইম ফ্রেমে দেখতে পাবেন। এখানে আমি আরও একটা জিনিস আপনাদেরকে অ্যাড
করে দিই। মনে করুন আপনি নিফটিতে কোথাও ট্রেড নিয়েছেন, নিফটিতে সাপোর্টের কাছে এসে কোথাও ট্রেড নিয়েছেন এবং সেই ট্রেডটি কত দূর কন্টিনিউ করবেন সেটা বুঝে উঠতে পারছেন না। তো আপনি নেক্সট যে উইন্ডোটা রয়েছে সেই উইন্ডোতে এসে নিফটি সিলেক্ট করুন। নিফটি সিলেক্ট করার পর টাইম ফ্রেম সেম রাখুন, একই টাইম ফ্রেম রাখুন এবং এখানে ক্যান্ডেলের বদলে হেইকেনাশি ক্যান্ডেলকে সিলেক্ট করে দিন। যেমনটি কিছুদিন আগে হেইকেনাশির ভিডিওতে আমি আপনাদের বলেছি, হেইকেনাশির সাথে যদি আপনি স্মুথ মুভিং অ্যাভারেজ অর্থাৎ SMMM ইউজ করেন 12 পিরিয়ডের, সেক্ষেত্রে সবচেয়ে ভালো রেজাল্ট আপনি কিন্তু হেইকেনাশি দ্বারা পেয়ে যেতে পারেন। তো এখানে খুব সহজেই একদম সম্পূর্ণ ফ্রিতে নির্ঝঞ্ঝাটে আপনি ট্র্যাডিশনাল জাপানিজ ক্যান্ডেল, অপশন চেন ডেটা, আপনার পছন্দ মতো ইন্ডিকেটার, হেইকেনাশি ক্যান্ডেল উইথ 12 পিরিয়ড SMMA এই সমস্ত জিনিসগুলো মোবাইল অথবা আপনার পিসি ল্যাপটপ থেকে বিনামূল্যেই দেখতে পারেন। ভিউয়ার্স বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, লাইক না করলেও কোনো ব্যাপার না, এই ভিডিওটি ভালো লাগলে যদি কমেন্টস নাও করেন তাতেও আমরা কোনো রকম কষ্ট পাবো না। বাট এই যে এত সুন্দর একটা কনসেপ্ট আপনাদের সামনে তুলে ধরলাম, এর জন্য এটুকু তো আমরা আশা রাখতেই পারি যে আপনি এই ভিডিওটি অন্তত পক্ষে আরও 5 জন ফ্রেন্ডের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের মাধ্যমে লিঙ্ক শেয়ার করবেন। আশা করছি এইটুকু অনুরোধ আপনি নিশ্চয়ই রাখবেন। তো আর দেরি কিসের, ফটাফট ভিডিওটিকে শেয়ার করুন। আরও একবার আপনার সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।